বলছি, আমি এই কথাই বলতে চাচ্ছি। এই যে আজকে থেকে ৫,০০০ বছর আগে ফেরাউনের মতো প্রতাপশালী বাদশার সামনে হযরত মূসা আলাইহিস সালাম একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল, আমরাও যদি এই কাফেরের বাচ্চাদের সামনে যদি আমাদের ঈমান নিয়ে যদি দাঁড়িয়ে যেতে পারতাম, যা আছে তা নিয়ে আমরা বের হয়ে যেতে পারতাম, তাহলে আমরা হয়তো কাফের মুশরিকরা আমাদের দেখে ভয় পেত, আমাদের ঈমানি বল দেখে তারা ভয় পেত, তারা পিছু হটে যেত। চাওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত দিয়ে গেলেন, বারবার দাওয়াত দিচ্ছেন, ফেরাউন রাগান্বিত হয়ে মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তোমাকে বারবার মানা করার পরেও, বারবার নিষেধ করার পরেও তুমি আল্লাহর বিধান নিয়ে, আল্লাহর ওয়াদা নিয়ে, দাওয়াত নিয়ে তুমি আমার কাছে আসছো, সুতরাং তোমাকে এভাবে করা যাবে না, তোমার বংশ শুদ্ধ আমি ফেরাউন ধ্বংস করে দিব। নাউযুবিল্লাহ। তখন ফেরাউন সর্বশক্তি নিয়ে বলছে, হে মূসা, আজকের দিনের মধ্যে তোমাকে কি করে দিব? ধ্বংস করে দিব। মূসা আলাইহিস সালাম ওনার 12টা গোত্র নিয়ে, 12টা জাতি নিয়ে উনি নিজের জন্য চিন্তা করলেন, ওনার অনুসারী যারা ছিলেন, ওনার ধর্মের যারা অনুসারী ছিলেন, ওনাদের নিয়ে চিন্তা করতে লাগলেন, আমি মূসা হয়তো আল্লাহ আমাকে কি করবে, রক্ষা করবে, কিন্তু আমার অনুসারীকে দেখে কি করব। তিনি অনুসারীদেরকে নিয়ে দৌড়তে লাগলেন লোহিত সাগরের দিকে, আর ফেরাউনের দল পিছন দিকে কি করতে লাগলো? দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সামনে পড়ে গেল লোহিত সাগর। হযরত মূসা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এখন তো পিছনে হচ্ছে ফেরাউন, সামনে হচ্ছে লোহিত সাগর, আমি কোথায় যাব? আমার উম্মতদেরকে নিয়ে আমি কোথায় যাব? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মূসা, তোমার হাতের মধ্যে যে লাঠি রয়েছে, সেই লাঠিখানা তুমি লোহিত সাগরের মধ্যে নিক্ষেপ করো। নিক্ষেপ করতে দেরি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই লোহিত সাগরের মধ্যে 12টা বড় বড় রাস্তা সৃষ্টি করে দিলেন। ও আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। লাঠিটা ফেলতে দেরি, পানির মধ্যে ফেলতে দেরি, 12টা রাস্তা হতে দেরি নয়। চাওয়াজি বলুন আলহামদুলিল্লাহ। 12টা গোত্র ছিল, 12টা গোত্রের জন্য ঢাকা ট্রাং রোডের চাইতে বড় বড় রোড আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন। ওদিকে হযরত মূসা আলাইহিস সালামের উম্মতরা উঠে গেলেন, আর মাঝপথে ফেরাউন দল। ফেরাউন এসে দেখলো বিরাট বিরাট রাস্তা, বাবা খুশি হয়ে গেল, এত সুন্দর রাস্তা কে বানালো? এটা সেটা চিন্তা করলো না। আমি ফেরাউন তো এই লোহিত সাগরের মধ্যে রাস্তা বানাই নাই, খেয়ে বানিয়েছে সেটা চিন্তা করে নাই। তাড়াতাড়ি দলবল নিয়ে নেমে পড়লো আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামকে অ্যাটাক করার জন্য। যখন মাঝপথে আসলো লোহিত সাগরে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসাকে ডাক দিলেন, হে মূসা, এবার তোমার লাঠিটা নিয়ে ফেলো। লাঠি নিতে দেরি, সাগরের পানি এসে ওই ফেরাউনের দলকে, জালেম বাদশাকে ধ্বংস করে দিতে দেরি নয়। চাওয়াজি বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুই দিক থেকে পানি এসে এমন চাপ দিল, তাদেরকে দুনিয়ার মধ্যেই জাহান্নামের আযাব ভোগ করে দিল। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করা, আল্লাহর নবী যুগে যুগে আল্লাহর নবীদের সাথে, আল্লাহর আউলিয়া কেরামদের সাথে বেয়াদবি করার পরিণাম এভাবে হয়। নাউযুবিল্লাহ। সেই জন্য আমি এটাই বলতে চাচ্ছি যে ফেরাউনের মতো প্রতাপশালী বাদশাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেদিন পানিতে ডুবিয়ে মেরেছিল, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। উচ্চাওয়াজি বলুন আলহামদুলিল্লাহ। এভাবে অসংখ্য নবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মুহররমের 10 তারিখ কি করেছেন? নাজাত দিয়েছেন, বিপদও দিয়েছেন। মুহররমের 10 তারিখ আবার বিপদ থেকে রক্ষা করেছেন। মুহররমের